আজে বাজে কিচ্ছা কাহিনী বলার দিনও শেষ, ঠিক কিনা? মানুষ এখন অনেক সচেতন, যাচাই বাছাই করে কথা শুনে। আপনি একটা কথা বললে এটা আবার গুগলে সার্চ করে যে হুজুর সহি বলল কিনা, না অ্যাটলিস্ট হাসান কিনা, বা অ্যাটলিস্ট দঈফ হলো একাধিক তুরুক থেকে বর্ণিত হয়ে শক্তিশালী দঈফ কিনা, নাকি জাল হাদিস মেরে দিছে। এই যাচাই বাছাইয়ের দরকার আছে না নাই? যাচাই বাছাই করতে হবে। আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুক। তো আসুন আমরা দেরি না করে সরাসরি কোরআন থেকে কথা শুনি। শুরুতে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম চমৎকার পরিবেশে আসার তৌফিক দিলেন। আল্লাহকে একটা থ্যাঙ্কস দিয়ে আমরা সবাই আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি সূরাতুল লুকমান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, দ্বিতীয় রুকুর প্রথম আয়াত। ইনশাআল্লাহুল আজিজ এই সূরা লুকমানের তাফসীর আজকে আমরা শুনবো, পড়েন ইনশাআল্লাহ। পবিত্র আল কোরআন আল কারীমে ব্যক্তির নামে মোট ৮ সূরা। কয় সূরা? 6 সূরা 6 জন নবীর নামে, আর 2 সূরা 2 জন ওয়ালির নামে। আমাদের দেশে তো ওলি আল্লাহর অভাব নাই, এদের কারামতের অভাব নাই। কারামাতুল আউলিয়া ই হক, ওলিদের কারামত সত্য, এটা আমাদের বিশ্বাস করতে হবে। কিন্তু ব্যাঙের ছাতার মতো যেভাবে অলিয়া উলিয়া গড়ে উঠেছে, এটাও ভালো লক্ষণ নয়। হাক্কানি আউলিয়া একরাম যারা, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই, কিন্তু ইসলামকে পুঁজি করে যারা ব্যবসা করেছে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। এরা কারামত দেখায়, বলে যে আমার পীর ফু দিলে পানিতে আগুন ধরে যায়, এই হয়ে যায় সেই হয়ে যায়। যারা এরকম বলে তাদেরকে আপনাদের ভাঙ্গা রাস্তাগুলো আছে না, ওইখানে নিয়ে যাবেন, বলবেন আমাদের রাস্তাঘাটের বড় সমস্যা, তোমার পীর এত বড় আল্লাহর ওলি, বলো এমন একটা ফু দিবে যাতে আমাদের ব্রিজ হয়ে যায়, যাতে আমাদের ভাঙ্গা রাস্তা সোজা হয়ে যায়, ঠিক কিনা? যেহেতু ওনাদের এত কারামত, কাজে লাগানোর দরকার আছে না নাই? তো ওয়ালিদের নামেও আল্লাহ সূরা দিলেন 2টা, আর নবীদের নামে 6টা, মোট ব্যক্তির নামে 8টা, ঠিক কিনা? 6টা দিয়েছেন 6 নবীর নামে। সূরা ইউনুস, সূরা ইউসুফ, সূরা হুদ, সূরা নূহ, সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম। এই 6 জন নবীর নামে 6 সূরা, আর 2 জন ওয়ালির নামে 2 সূরা। এর মধ্যে একটা হচ্ছে মহিলা ওয়ালি, আরেকজন হচ্ছে পুরুষ ওয়ালি। মহিলা ওয়ালিয়া হচ্ছে উম্মু ঈসা, ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম। মারইয়াম নামে সূরা কোরআনে আছে না নাই? কাফ হা ইয়া আইন সাদ দিয়ে আল্লাহ শুরু করলেন। আরেকটা হলো পুরুষ ওয়ালি, তিনি হচ্ছেন লোকমান আল হাকিম। যেই লোকমান, সূরা লোকমানের কথা আজকে আমরা শুনবো, পড়েন ইনশাআল্লাহ। সাইয়েদনা লোকমান উনি ওনার ছেলেকে কিছু চমৎকার মহামূল্যবান কিছু উপদেশ দিয়েছিলেন। আল্লাহ তাআলার এই উপদেশ বাণীগুলো এত ভালো লেগেছে, আল্লাহ সরাসরি এই উপদেশ বাণীগুলো কোরআনের ভেতরে তুলে ধরেছে। এজন্য বাবা ছেলেকে উপদেশ দিবেন, রাজি আছেন তো? স্বামী স্ত্রীকে উপদেশ দিবেন, নাসিহাত করবেন। আল্লাহ কোরআনে বলেছে ফাইযুহুন্না, তোমরা তাদেরকে ওয়াজ করো, নাসিহাত করো। আপনার ছেলে ছোট, তারপরেও তাকে নাসিহাত করেন। ইসলাম বলে তোমার ছেলে এইমাত্র জন্ম নিল, তার উপর কোনো হুকুম আহকাম এখনো চালু হয় নাই, তার আমল নামা শুরু হয় নাই, তারপরেও তার কানের কাছে এসে আজান দিয়ে তার সামনে ইসলামটা পৌঁছে দাও, ঠিক কিনা? তারপরে আপনার ছেলের বয়স হলো 7 দিন, ইসলাম বলে ছেলের চমৎকার একটা নাম রেখে দাও, তারপর ছেলের আকিকা দিয়ে দাও, ঠিক কিনা? ছেলেদের সুন্দর নাম রাখতে রাজি আছেন তো? লোকমান নামটা কেমন লাগে? ভালো লাগে? এরকম সুন্দর সুন্দর নাম রাখলে ছেলেগুলো ভদ্র হবে। আহাব্বুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচাইতে প্রিয়তম নাম হচ্ছে আব্দুল্লাহ আর আব্দুর রহমান। এই নাম দুটো রাখবেন। নবীদের নাম রাখবেন, সাহাবাদের নাম রাখবেন, কোরআন থেকে চুজ করে করে সুন্দর অর্থবোধক নাম রাখবেন। ইমাম সাহেব, খতিব সাহেবদের কাছে জিজ্ঞেস করে করে ভালো ভালো নাম রাখবেন। ছেলেগুলোরও ভালো করে দিবে কে? উল্টাপাল্টা নাম রাখলে ওইটারও একটা প্রভাব আছে না নাই? লিকুল্লি ইসমিন আসারুন, প্রত্যেকটা নামের একটা ইনফ্লুয়েন্স আছে, প্রত্যেকটা নামের একটা ইম্প্যাক্ট আছে। আপনি ভালো নাম রাখবেন, ওই ভালো নামের প্রভাব আপনার ছেলের জীবনেও আছে না নাই? এজন্য ছোট্টবেলা থেকে কোরআন তুলে দেন, কোরআনের বঙ্গানুবাদ তুলে দেন। স্যামসাং এর ট্যাবে, অ্যাপেলের আইপ্যাডের ভেতরে, দামি মোবাইলের ভেতরে অ্যারাবিক হরুফগুলার বিভিন্ন ইসলামিক লিরিক্স দিয়ে গান পাওয়া যায়, এগুলো ঢুকায় দেন। কোরআনের তেলাওয়াত ঢুকায় দেন।
ছোট্টবেলা থেকে যদি কোরআন শিখান, কোরআনটাই হবে আপনার ছেলের জান এবং প্রাণ। আর যদি গান বাজনা শিখান, গান বাজনা হবে জান আর প্রাণ। এজন্য কোরআন শিখাবেন ছোট্টবেলা থেকেই, ইসলাম শিখাবেন ছোট্টবেলা থেকেই। আমাদের গ্রাম বাংলা একটা কথা বলে, কাঁচা না নোয়ালে বাস পাকলে করে। আপনারা বলেন, কাঁচা না নোয়ালে বাস পাকলে করে, পাকলে করে টাস টাস বা ঠাস ঠাস, যেটাই বলেন। ছোট্টবেলা থেকে ইসলাম শিখাবেন। বড় হয়ে গেলে আর শিখানো হয় না, শিখানো যায় না। আমাদের অনেক প্রোগ্রামে লোকজন পানি পড়ার জন্য আসে, বলে আজারি সাহেব একটু পানি পড়া দেন। তো কিসের পানি পড়া? বলে আমার ছেলের জন্য। কি সমস্যা? আমার ছেলে কথা শোনে না। ও, আপনার ছেলের বয়স কত? কয় হুজুর 30। কই সর্বনাশ, 30 বছরের পোলারে তো পানি পড়া দিয়ে কাজ হবে না। এখন পানি পড়া না, আমারে মেশিনে ঢুকাইয়া বাইটা খাওয়াই দিল, পোলা কথা শুনবে না। ঠিক কিনা? এজন্য কাঁচা না নোয়ালে বাস পাকলে করে। ছেলে মেয়েগুলো যখন ছোট্ট থাকে, কাদামাটির মতো থাকে। দেখবেন কামার একই কাদামাটি দিয়ে প্লেট বানায়, একই কাদামাটি দিয়ে জগ বানায়, একই কাদামাটি দিয়ে গ্লাস বানায়, একই কাদামাটি দিয়ে পুতুল বানায়। এখন এগুলো বানানোর পরে যখন আগুনে পোড়ানো হয়, লাল হয়ে যায়, তখন কি আর কিছু বানানো যায়? তখন কি আর শেপ দেওয়া যায়, স্ট্রাকচার দেওয়া যায়, কাঠামো দেওয়া যায়? দিতে গেলে ভেঙে যাবে। ঠিক কিনা? এজন্য যা শিখাবেন ছোট্টবেলা থেকেই, টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন। হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলেরা কোরআন শিখান, কোরআন আপনার ছেলেরা সব শিখাই দিবে। সুবহানাল্লাহ। এজন্য সাইয়েদনা লোকমান ওনার ছেলেকে ছোট্টবেলা থেকেই কিছু উপদেশ দিলেন, যেগুলো তার মাথায় ঢুকে যায়। ছোট্টবেলা থেকেই যদি ইসলাম শিখান, খারাপ হওয়ার সুযোগ নাই, বেয়াদব হওয়ার সুযোগ নাই, বেনামাজি হওয়ার সুযোগ নাই, রংবাজ হওয়ার সুযোগ নাই, চাঁদাবাজ হওয়ার সুযোগ নাই। এগুলো হবে নামাজি, এগুলো হবে আল্লাহওয়ালা, এগুলো হবে দেশপ্রেমিক। আর যদি ছোট্টবেলা থেকে সারেগামা পাদানিসা এগুলো শিখান, এই ছেলেগুলোই একসময় দেখা যাবে এগুলোই হবে বাংলা ভাই, ইংরেজি ভাই, অঙ্ক ভাই। এগুলোই হবে এরশাদ শিকদার, পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর। এক একটা বড় ডন হবে এগুলা, ডন। ডন 1 2 3 সব হয়ে যাবে। ঠিক কিনা? এজন্য সাইয়েদনা লোকমান বুদ্ধি করে ছোট্টবেলা থেকেই ছেলেরে জরুরি কথাগুলো শিখাইয়া দিলেন। এখন কে এই লোকমান? সাইয়েদনা লোকমান ছিলেন একজন নিগ্রু মানুষ, কুচকুচে কালো। আফ্রিকার দেশের লোকগুলো কুচকুচে কালো হয়, আপনারা যারা হজ করতে গিয়েছেন নিশ্চয়ই দেখেছেন। আবার এই সমস্ত এলাকার লোকের অনেকে সৌদি আরবেও থাকে। তো সৌদিতে, কুয়েতে, কাতারে, ওখানেও কিছু নিগ্রো লোক দেখা যায়। তাদের ঠোঁটগুলো হয় পুরু, হাতগুলো হয় লম্বা, কুচকুচে কালো। আমি যখন মিশরে পড়াশোনা করেছি আমি দেখেছি, আমার অনেক আফ্রিকান বন্ধু ছিল কুচকুচে কালো। সাইয়েদনা লোকমান ছিলেন এরকম কুচকুচে কালো। একটু খেয়াল করে দেখেন, একজন মানুষ সাদা হোক কিংবা কালো হোক, এটা আল্লাহ ডাজন্ট ম্যাটার। আল্লাহ এটা খেয়াল করে না। তা না হলে কালো লোকের কথা আল্লাহ কোরআনে তুলে দিতেন না। ঠিক কিনা? ইসলাম বলে কালো আর সাদায় কোনো পার্থক্য নাই। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সাদা কালোয় কোনো ডিফারেন্স নাই। ডিফারেন্স হচ্ছে তাকওয়ার দিক থেকে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার কলিজায় আল্লাহর ভয় বেশি, সেই আল্লাহর কাছে সেরা। ঠিক কিনা? এজন্য কালো হওয়ার পরেও সাইয়েদনা লোকমানের কথা আল্লাহ তুলে দিলেন কোরআনের ভিতরে সরাসরি। উনি পেশায় ছিলেন রাখাল, ছাগল চড়াতেন। সারাদিন ছাগল চড়ানোর পরে যখন ঘরে ফিরে আসতেন, তখন এরকম হাজার মানুষের মিলন মেলা ওনার ঘরের বাইরে। ওনার মনিব বলে, সর্বনাশ, আমার রাখালের কথা শোনার জন্য এত মানুষ কেন? লোকদের জিজ্ঞেস করলো, তোমরা আসছো কেন? সবাই বলে, আপনার রাখাল এটা সাধারণ কোনো মানুষ নয়, সে অসাধারণ মানুষ, সে অনেক বড় জ্ঞানী পণ্ডিত ব্যক্তি। মনিব বলে, আমার রাখাল আবার পণ্ডিত হইল কবে? আজকে একটু টেস্ট করি। ইবনু জারির আত-তাবারি ওনার তাফসিরের ভেতরে, তাফসিরে তবারিতে এই বর্ণনাটা এনেছেন। ইবনু জারির আত-তাবারির নাম শুনেছেন? অনেক বড় মুফাসসির ছিলেন, মুআররিখ ছিলেন, ইতিহাস বেত্তা ছিলেন। ওনার তাফসির বিশাল ভলিউমের তাফসির।
আমরা আল আজহারে পড়েছি। উনার তারিখের গ্রন্থ তারিখ ইবনে জারির অনেক বড় তারিখের ইতিহাসের গ্রন্থ। উনি সারা জীবনে যা লিখেছেন সেটা যদি উনার জীবনকাল দিয়ে ভাগ করা হয় তাহলে দেখা যায় উনি প্রতিদিন গড়ে লিখেছেন প্রায় 85 পৃষ্ঠা। আপনারা 85 পৃষ্ঠা কি ডেইলি পড়েন? আমরা তো 85 পৃষ্ঠা পড়তেও পারি না। উনি প্রতিদিন অন অ্যাভারেজ গড়ে 85 পৃষ্ঠা লিখতেন। উনি ওনার তাফসীর ইবনে জারিরে এনেছেন। মনিব লোকমানকে বলল, ইয়া লোকমান ইযহাব ওয়াযবাহ শাতান, যাও একটা ছাগল জবাই করো, ওয়া আখরিজ মিনহা আতিয়াবা মুদগাতাইন, জবাই করে ছাগলের দেহের সবচেয়ে দামি 2টা অঙ্গ ছুরি দিয়ে কেটে নিয়ে আসো। সাইয়েদনা লোকমান গেলেন, ফা আখরাজা আল লিসানা ওয়াল কলব, ছাগল জবাই করে ছাগলের জিহ্বাটা আর কলবটা কেটে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। মনিব আবার বললেন, ইযহাব, আবার যাও, ওয়াযবাহ শাতান উখরা, আরেকটা ছাগল জবাই করো, ওয়া আখরিজ মিনহা আখবাসা মুদগাতাইনি মিনহা, এবার ছাগলের সবচেয়ে নিকৃষ্ট 2টা অঙ্গ ছুরি দিয়ে কেটে নিয়ে আসো। সাইয়েদনা লোকমান আবার ছাগল জবাই করে আবারও আখরাজাল লিসান ওয়াল কলব, জিহ্বা আর কলব কেটে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ পড়বেন না? মনিব বলে, মা হাযা ইয়া লোকমান, লোকমান এটা আবার কেমন কথা? সব চাইতে দামি অঙ্গ কেটে আনতে বললাম, জিহ্বার কলব আনলাম, সবচেয়ে নিকৃষ্ট 2টা অঙ্গ কেটে আনতে বললাম, সেবারও জিহ্বার কলব আনলা। এবার সাইয়েদনা লোকমান উত্তরে বলে, জিহ্বা এমন অঙ্গ, এই অঙ্গ যদি ভালো হয় এর চেয়ে ভালো আর কোনো অঙ্গ হয় না। আর জিহ্বা এমন অঙ্গ, এই অঙ্গটা যদি খারাপ হয়ে যায় এর চেয়ে খারাপ অঙ্গ দেহে আর হয় না। এই জিহ্বা দিয়ে যদি কোরআন তেলাওয়াত করেন, এই জিহ্বা দিয়ে যদি আল্লাহর জিকির করেন, এই জিহ্বা দিয়ে যদি হকের কথা বলেন, সত্য সাক্ষী দেন, এই জিহ্বা দিয়ে যদি দ্বীনের দাওয়াত দেন, এই জিহ্বার চেয়ে ভালো অঙ্গ আর মানব দেহের মধ্যে দ্বিতীয়টা হতে পারে না। আর এই জিহ্বা দিয়ে যদি মানুষকে আপনি গালি দেন, মুখের কথা দিয়ে যদি কষ্ট দেন, এই জিহ্বা দিয়ে যদি চুগলখুরি করেন, গীবত করেন, মানুষের মধ্যে প্যাচ লাগান, সমাজে অশান্তি লাগান, জিহ্বার চেয়ে নিকৃষ্ট না। ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন